আসসালামু আলাইকুম। আমার এই মুরগিগুলোর বয়স আজ 23 দিন। আমি কি ওষুধ দিয়েছি 20 দিনের তামাই হিসাবটা আমি দিয়ে দেই। আমি প্রথম 4 দিন চালাইছি সেপন এবং ভোরবেলা টোপেলাস, রাত্রে নেপ্রোকেয়ার, এভাবে করে 4 দিন গেছে। তারপর পরে 3 দিন রাত্রে দিছি ক্যালসিয়াম, ভোরে দিছি থাইমিন, এভাবে করিয়া 3 দিন গেছে। লাস্টে আবার 3 দিন পরে আবার 3 দিন গেছে রাত্রে জিঙ্ক, ভোরে লিভার টনিক, এভাবে করিয়া আমার এখানে দুইটা শেড পাশাপাশি এভাবে করিয়া আমার শেডে এরম করতে করতে পরে আবার 14 দিনের জন্য ভ্যাকসিন করলাম। ভ্যাকসিন করে এডি খাওয়াইলাম। এডির আগে পাশে এডি3 পানি খাওয়ান লাগে, এটাও একটা ভিটামিন। এভাবে করে আমার 20 দিন বয়স হয়ে আজ 23 দিন। এভাবে করে সাদা পানি চলতে আছে। ইনশাল্লাহ আর কোনো ওষুধ পানি লাগবে না আশা করি, কিন্তু তারপরও আছে সময়ের লাগে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। এমন তো আপাতত ইনশাল্লাহ ওষুধ চালাবার কোনো ন্যায় নাই। এইভাবে করেই আমি মুরগিগুলো পালন করিও। আমার ওষুধের সংখ্যা খুবই কম, একদম কম। শীত পড়া ধরছে, লাল ভাউল জ্বালাই দিছি। এভাবে করে আমি মুরগিগুলোরে লালন পালন করি। বেশি ওষুধ খাওয়াইলে সমস্যা বেশি হয়। আমি আগে অনেক ওষুধ খাওয়াইতাম, তাতে দেখতাম সমস্যা বেশি। এখন ওষুধ কম খাওয়াই, এখন সমস্যা কম। কিন্তু মুরগির বাচ্চার দামের সাথে মুরগির দাম মেলে না। কোনো শেডে হয়, কোনো শেডে হয় না। তারপরও আমার মুরগি পালতে অনেক ভালো লাগে, এই জন্য 2-1টা ভিডিও ছাড়ি, আপলোড দেই। মাত্র 23 দিন বয়স। দেখেন আমার মুরগিগুলো। এভাবে করে আমি মুরগিগুলো পালন করি। অল্প জায়গা, অল্প মুরগি। আমার মুরগিগুলো কেমন হয়েছে আপনাদের যদি জানা থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখেন মাত্র 23 দিন বয়স। আমার মুরগিগুলোর বয়স 23 দিন মাত্র। শুধু সাদা পানি চলবে এখন। আর যদি জর্জারিয়ায় প্রতিদিনের পর একটু এসবেট দিতে পারি, তাও অবস্থা বুঝা দেব ইনশাআল্লাহ। রাখি, খোদা হাফেজ।